হাই, আমি নীলাঞ্জনা ত্রিপুরা থেকে। তো আমার চ্যানেলে অনেক দিন পর আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটু আলাদা, এটা একটা রান্নার ভিডিও। তো চলো এই সুন্দর ওয়েদারে তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করি। এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করছি আর খেতে ভীষণ ভালো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যদি তোমাদের একটু আলাদা রকমের চিকেন খেতে ইচ্ছে করে তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। তবে একটা কথা বলি, এই চিকেনটা কিন্তু একদমই কম মশলা এবং কম তেলেই আমি রান্না করেছি। তো এটা অনেকে যারা এটা পাহাড়িরা বিশেষ করে খায়, ওরা একদমই তেল ছাড়াই করে। তো আমি প্রথমবার ট্রাই করলাম বলে আমি আর ওই রিস্কটা নেইনি যে তেল ছাড়া কেমন হবে। তো নেক্সট টাইম আমি তেল ছাড়া ট্রাই করব, তো তোমাদের সাথে তখন শেয়ার করব। আর এই যে জিনিসটা কারা কারা চেনো বলো তো, আর কারা মাংসতে দিয়ে খেয়েছো, এটা কিন্তু শেয়ার করতে একদম আমার সাথে ভুলবে না। তো চলো দেখি কিভাবে রান্না করি। আর আমি না প্রত্যেকটা জিনিস স্ক্রিনে তোমাদের মেনশন করে দিয়েছি কোনটার নাম কি। আশা করি এমনিতে দেখলেও তোমরা বুঝবে, ওই আর কি একটু সুবিধার জন্য। আর একদমই কম মশলা, একদমই কম তেল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একদমই সব কিছু কম কম ইউজ করার। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করে দিচ্ছি। আর আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর ছোট্ট করে কিছু ভালো কমেন্ট তোমরা করে যেও। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না, কারণ আমি নতুন আর আমার তেমন কোনো কিছুই নেই যেটা দিয়ে ভালো লাইট বা মাইক এমন কিছু নেই আমি শ্যুট করব ভালোভাবে। তো যতটুকু সম্ভব পেরেছি হাতে মোবাইল নিয়ে ওই একটু চেষ্টা করেছি। তো চলো রান্নাটা শুরু করি। চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি। আমি না রান্না করতে ভীষণই ভালোবাসি। তো আমার এই ভালো লাগাটা তৈরি হয় আমি যখন কলেজে পড়ি। তো তখন এত নিত্য নতুন রান্না তো করার সুযোগ হতো না, কিন্তু যখন আমার কলেজ শেষ হয় আমি যখন বাড়িতে চলে আসি তখন আস্তে আস্তে আমার ঝোঁকটা বাড়ে। তারপরে কিছুদিন পরে আমাদের লকডাউন শুরু হয়, তখন আমার ওই নেশাটা আরও বাড়তে থাকে। তখন প্রথম আমি ইউটিউব দেখে এতটা রান্না শিখিনি বা চেষ্টাও করিনি। তখন আমি রান্নার বইগুলো খুব ফলো করতাম। আমার ঘরে প্রচুর বই আছে রান্নার। আমার মা, আমার দিদি, ওরা বইমেলা থেকে এই রান্নার বইগুলো কালেক্ট করতো। প্রথম আমি মুখরোচক কিছু খাবার দিয়ে ট্রাই করি নতুন নতুন রান্না করা। তারপরে ওই মাছ দিয়ে কোনো আইটেম নতুন করলাম, বা মাংস দিয়ে বা ডিম দিয়ে। তারপর সবজি দিয়েও আমি অনেক রান্না করেছি, একটু অন্যরকম, আমাদের নিত্যদিনের রান্নার থেকে একটু আলাদা। ওই করতে করতে দেখলাম যে না, টেস্টগুলো ভীষণ ভালো হয়। আমার ঘরের যারা খায় তাদেরকে খাইয়ে আমি রিভিউ নিয়ে ভালো রিভিউ পেয়েছি। তখন থেকে আমার নেশাটা না আস্তে আস্তে বাড়তে থাকে। তখন আমি ইউটিউব থেকে দেখি যে অনেক নিত্য নতুন রান্না অনেক সহজে ওরা আমাদের শেখাচ্ছে। তখন আমি ইউটিউবটা ফলো করতে শুরু করি। তারপরে এটা তো আমার ভীষণই একটা ভালো লাগা জায়গা শুরু হয়ে যায়। আর আমার বর আর আমার বাবা আমার রান্না খেতে ভীষণ ভালোবাসে। ওদের কাছ থেকে আমি একদম ঠিকঠাক রিভিউ পাই। যখন ভালো হয় ভালো বলে, যখন খারাপ হয় খারাপ বলে। আমি খারাপ বললে তখন আমি চেষ্টা করি যে নেক্সট টাইম ওটাকে আরও ইমপ্রুভ করতে। কিন্তু ওই আমার একটা খুবই বাজে অভ্যাস যে আমি না যখন নতুন একটা রান্না ট্রাই করি, যখন এটা ভালো হয় তারপরে গিয়ে আমার মনে হয় যে আমি এই রান্নাটা যদি আমি রেকর্ড করতাম তাহলে তো আমি সবার সাথে শেয়ার করতে পারতাম যে একটা নতুন রান্না, বা একদমই সহজে কম তেল কম মশলা দিয়ে একটু চেষ্টা করি। কারণ এখন তো সবাই যে কম তেল কম মশলার, তবে খুব সুস্বাদু খাওয়ারই মানে সবাই চায় যে খুব সুস্বাদু হবে কিন্তু একদমই কম মশলা কম তেলে হবে। তো আমি ঘরে যখন রান্না করি না, তখন আমি চেষ্টা করি যে ওই তেলটা কম দেব, মশলাটা কম দেব, একদমই অল্প ঝাল দেব, গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করবো না, সবই কাঁচা লঙ্কা দিয়েই করবো। ওই আর কি তখন মনে হয় যে না, এখন তো সবাই এই সবই পছন্দ করে, তো শেয়ার করতে পারতাম। ওই আর কি আমার কাছে তো ভালো স্ট্যান্ড বা লাইট আমি এখনও কিনিনি। তো ওই ভালো স্ট্যান্ড বা লাইট থাকলে না শ্যুট করতে ভীষণ সুবিধা হয়। তো তখন আমি ভালো ইউটিউবে অনেক ভিডিও দেখি, ওদের ভিডিওগুলো ভীষণই প্রেজেন্টেবল হয়, ভীষণই দেখতে ভালো লাগে। থাম্বনেইল দেখলেই মনে হয় যে রান্নাটা দেখি তো কি, খুব সুন্দর ডেকোরেশন সাইডে দেখে থাকে। ওদের থালা সাজানোটা যখন আফটার রান্না ওরা ভালো করে সাজিয়ে প্রেজেন্ট করে, তখন ওই সব কিছু না দেখতে ভাল লাগে।
তো তখন আমি ভাবি আমি তো এসব কিছুই পারি না, আমি যদি শেয়ার করি কেউ কি দেখবে, কেউ কি পছন্দ করবে। আমি নিজে জানি যে আমার রান্নাটা টেস্ট খুব ভালো, কিন্তু যখন আমি ভিডিও শেয়ার করব তখন তো আমার টেস্টটা আমি শেয়ার করতে পারবো না। তখন তো ওই দেখে লোকের বুঝতে হবে যে না রান্নাটা ভালো হবে, রান্নাটা দেখি আমরা ট্রাই করব। তো আস্তে আস্তে আশা করি আমি ওই সব কিছু করতে বা শিখতে শুরু করব। তো আমি এখন ঘরে যখনই নতুন কিছু রান্না করব আমি চেষ্টা করব যে আমি ওটা সব কিছু ভিডিও রেকর্ড করে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করা। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার সাহস পাবো। আর এই যে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে, আমি কিন্তু 3-4 বার রেকর্ডটা শুনছি, আবার কাটছি, আবার করছি, ওই আর কি, মানে কনফিডেন্স আসছে না যে আমার কথাগুলো কি সুন্দর হচ্ছে। কারণ আমরা তো সবসময় এই শুদ্ধ ভাষায় কথা বলি না, আমাদের একটা চলতি ভাষা আছে আমরা যেটাতে কথা বলি, আমরা যেটাতে কমফোর্টেবল, কিন্তু ভিডিও করার সময় একটু ভালো শুদ্ধভাবে কথা বললে শুনতেও ভালো লাগে বা একটু সুন্দর হয়, তাই চেষ্টা করি। তো ওই শুদ্ধ ভাষাটা না জড়িয়ে যায় মাঝে মাঝে, ওই তখন নিজে শুনি না, নিজেরই হাসি পায়, তো আবার ডিলিট করে দেই, তো আবার রেকর্ড করি, ওই আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার অনেকটাই কিন্তু রান্না এগিয়ে আসছে। তো রান্নাটা না আমি একটু মাখো মাখোভাবেই রেখেছি, তোমরা যদি চাও একটু ঝোল ঝোল রাখবে তো তোমরা জলটা একটু বাড়িয়ে দেবে। আর এটা আমার কাছে তো একদম শুকনো শুকনো বা একটু মাখো মাখোভাবেই আমার ভালো লেগেছে, কারণ আমরা ভাত দিয়ে খেয়েছি, ওইভাবেই টেস্টটা ভালো লেগেছে। তো তোমরা যদি একটু ভাবো যে না একটু মাখো মাখোভাবে খাবো না, একটু ঝোল ঝোল খাবো, তো তোমরা জলটা বাড়িয়ে দেবে। এটা স্যুপের মতো, একদম স্যুপের মতো করো না, এটার থেকে একটু কম রেখো, তাহলে ভাল লাগবে। তোমরা যদি রুটি বা ভাতের সাথে খাও দুটোই আশা করি ভালোই লাগবে। আর আমরা তো মাংসটা বিশেষ করে আমরা ভাতের সাথে খেতে ভালোবাসি। আর যদি চিকেন ভর্তা বা বাটার চিকেন হয় তাহলে পরোটা বা নান ওসব দিয়ে বেশি ভালো লাগে, ওটা আর ভাতের সাথে অতটা ভালো লাগে না। তো এই দেখো আমার মাংসটা অনেকটাই হয়ে এসেছে, তো এখন আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি। এই রান্নাতে কিন্তু প্রথমে পেঁয়াজগুলো আমি ভাজিনি, একদম রান্নাটা হয়ে যাওয়ার অনেকটাই পরে 70-80% পরেই আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়েছি। তো এইভাবে দিলে না রান্নাটা একদমই অন্য লেভেলে চলে যায়। আর এই রান্নাটার একদম লাস্ট একটা আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, তোমরা কারা কারা ওই জিনিসটা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি ত্রিপুরা বা আসামের সাইডে যারা আছো এরা তো চিনবেই, কারণ এগুলো না পাহাড়ি গ্রাম অঞ্চলে এগুলো বেশি আমরা পেয়ে থাকি, এবং এগুলো খেতে ওই পাতাটা ভীষণই টেস্টি হয়। তো এই যে আমাদের স্টার অফ দ্য শো চলে এসেছে কড়াইতে। তো এটার আবার আমরা গুধকও খাই, তো তোমরা যদি কেউ গুধকটা দেখতে চাও আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে ট্রাই করব, একদম টেস্ট তো পুরো লাজবাব হয়। তো আশা করি তোমাদের ওই রান্নাটাও ভালো লাগবে। তো বাঁশকরুলটা দেওয়ার পরে ভালো করে মাংসর সাথে নাড়িয়ে ঢাকা চাপাটা দিয়ে দেবে, কারণ এটা আমি আলাদা করে সেদ্ধ করিনি, ওই রান্নার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে রান্না করলে না রান্নাটা খুব ভালো হয় আর সেদ্ধও সুন্দরভাবে হয়ে যাবে। কারণ এই রান্নাটা তোমরা ধৈর্য ধরে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে করো, দেখবে টেস্টটা খুব ভালো আসে। তারপরে আমার ঢাকাটা তুলে আমি যখন দেখলাম যে মাংসটা ভীষণ ভালো কষে এসেছে তখন আমি ভাজা এই আলুগুলো দিয়ে দেবো। তো আমি না মাংসর আলু খেতেও ভালোবাসি, আমি খুব পছন্দ করি, মাংস থেকে মাংসর আলুটা ভীষণ টেস্টি হয়। তো আমি আলুটা একটু বেশি করে দিয়েছি, এটাতে আলু দেয় না সাধারণত, কারণ আমরা বাঙালি মাংসতে আলু, বিরিয়ানিতে আলু, আমরা সব কিছুতেই আলু পছন্দ করি, তাই আমি মাংসতে একটু আলুটা দিয়েছি। তো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। এই যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন অল্প কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলে এই যে জলটা ফুটছে, এখনই আমি ওই পাতাটা অ্যাড করব, যেটা বলেছিলাম আগে যে একটা লাস্টে একটা পাতা অ্যাড করব, এটাই সেই পাতা। আমরা এটাকে বনধনিয়া বা বিলেতি ধনে পাতা নামেই বেশি চিনি, এটা গ্রামের দিকে ভীষণ অ্যাভেলেবল। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা নর্মাল যে আমরা ধনে পাতাটা খাই ওই ধনে পাতাটাও ইউজ করতে পারো। পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে তোমরা গ্যাসটা অফ করে দিও। এই যে আমার সাজানো কমপ্লিট, এবার শুধু খাবার পালা।
আর লাস্টলি যেটা না বললেই নয়, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করো, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে, টাটা।